দুবাই ভিসা কবে খুলবে? কবে নাগাদ দুবাই ভিসা খুলতে পারে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো প্রতিদিনের ন্যায় আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সম্পর্কিত আরও একটি আপডেট তথ্য নিয়ে। সো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু জিনিস আজকে আলোচনা করব। আসলে এই বিষয়গুলো আসলে আপনারা শুনেছেন কিংবা শোনেননি, অনেকের না জানাও থাকতে পারে। সো সংযুক্ত আরব আমিরাতের ভিসা কবে খুলবে এবং ইনসাইডার খোলা আছে কিনা, এবং ভিসা সম্পর্কিত যাবতীয় যে সকল তথ্য, ভিসা কবে খুলতে পারে বা আরও যে সকল তথ্য, এগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিও শুরুর আগে একটি কথাই বলতে চাই যে আপনারা ভিডিও ঠিকমতো দেখবেন, দেখার পরে আপনারা মন্তব্য করবেন। ভাই, আমি কোনো মিডিলম্যান না, আমি কোনো দালাল না, ঠিক আছে? আপনারা ভিডিও দেখবেন, আমি কারো টাকা মেরে খাই না ভাই। আমার যতটুকু আপডেট আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি। আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত প্রশ্ন থেকে থাকে, অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন, অহেতুক মন্তব্য করবেন না। প্রথমত আসি যে সংযুক্ত আরব আমিরাতের ইনসাইডার ভিসা। আসলে আমরা বেশ কিছুদিন আগে দেখছিলাম যে ইনসাইডে কিন্তু অনেকে আপনার ক্যান্সেল হয়েছে এবং ক্যান্সেল আছে, কিন্তু আসলে ইনসাইডের যে সকল ভিসাগুলো, আসলে এই ভিসাগুলো কিন্তু উঠতেছে না। মানে হচ্ছে কিছু কিছু ভিসা যেগুলো আপনারা যাদের অনার্স ডিগ্রি বা মাস্টার্সের সার্টিফিকেট রয়েছে, তারা হাই প্রফেশনাল ভিসা করতে পারছে। বাট সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হচ্ছে না। মানে সবাই যে ভিসাটা করতে পারছে ক্যান্সেল থেকে, বিষয়টা কিন্তু তেমন না, ঠিক আছে? এর মধ্যেও কিন্তু অনেক রিজেকশন আসতেছে। সো যাদের সার্টিফিকেট রয়েছে তারা শুধু পারবে, ব্যাপারটা কিন্তু এমন না, আপনারা বোঝার চেষ্টা করুন। আর দ্বিতীয়ত, যে সংযুক্ত আরব আমিরাতে যে ভিসাটা, আসলে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আসলে এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আসলে দেখেন যে আমরা জাতি হিসাবে কতটা আসলে নগণ্য, আমরা লজ্জিত একটা জাতি, ঠিক আছে? আমরা শুধু পারি যে আমাদের নিজেদের দোষটা আমরা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার। আসলে কখনো আমরা নিজেদের দোষটা আসলে খতিয়ে দেখি না যে আসলে আমরা কোন দোষটা করেছি। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি যখন এই কথাটা বললেন যে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাথে তিনি কথা বলেছেন এবং ভিসা খোলার ব্যাপারেও তিনি আসলে আশ্বাস দিয়েছিলেন বা তিনি কথা বলেছিলেন। আসলে দেখেন, আপনি আমি ধরেন, আপনার ক্ষেত্রে ধরেন, আপনি মাস্টার্স পাস করেছেন বা ডক্টর পাস করেছেন, বা আপনি বিএসসি বা আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। এবার দেখেন, আপনার এলাকার আশেপাশে অনেকে রয়েছে যারা লেখাপড়া করে না, ন্যূনতম এসএসসি পাসও করেনি। তাহলে তারা যদি আপনার মতো সার্টিফিকেট আসলে নকল করে, এটা যদি সত্যায়িত করে বা সিস্টেম করে যদি এই সংযুক্ত আরব আমিরাতে ভিসা লাগিয়ে যদি লেবারের কাজ করে বা মিস্ত্রির কাজ করে, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় বলেন তো? আপনি পাশ করছেন, বেশ কথা, আপনি লেখাপড়া করছেন, কিন্তু সে তো লেখাপড়া করে নাই। তাহলে বিষয়টা তো হয়ে দাঁড়ায় এরকম। এবং কি, আমি এমন একটা নিউজ দেখলাম যে বাংলাদেশ থেকে মেডিকেলের সার্টিফিকেট নিয়ে গেছে, মেডিকেলের সার্টিফিকেট নিয়ে গিয়ে সেখানে গিয়ে আপনার যেই হচ্ছে ময়লার যেই আছে ওইখানে কাজ করে। দেখা যাচ্ছে যে আপনার ওই মিস্ত্রির কাজ বলেন, ইট টানা কাজ বলেন, এরকম কাজ করে, রাস্তা ঝাড়ু দেয়। তাহলে ভাই, একটা সার্টিফিকেটের মূল্যটা যায় কোথায়? আসলে মূল্য তো আমরা নিজেরা নষ্ট করছি। তারা আরেকটা জিনিস দেখেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, মানে আপনার বিশ্বের একটা র্যাঙ্কিংয়ের 1 নম্বর একটা ইউনিভার্সিটি, একটা স্বনামধন্য ইউনিভার্সিটি বিশ্বের, যেখানে কিনা গড়ে, বাংলাদেশ থেকে বলেন, গড়ে হাজারে একটা, মানে লাখে একটা, কোটিতে একটা সেখানে সুযোগ পায়। সেই সার্টিফিকেট পর্যন্ত তারা নকল করছে। আসলে আপনারা চিটারি করবেন করেন, কিন্তু আপনারা এমন চিটারিটা এমন পর্যায়ে নিয়ে গেছেন যে এই পর্যায়টা, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আসলে বিষয়টা তারাও বুঝে গেছে। মানে এই জিনিসটা আসলে তারাও জেনে গেছে যে বাংলাদেশ কতটুকু, মানে কী করতে পারে বা কী না করতে পারে। তাহলে বুঝেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটির সার্টিফিকেট নিয়ে গেছে এবং সেখানে গিয়েও কিন্তু আপনার লেবারের কাজ করতেছে। তাহলে ভিসাটা তারা খুলবে কীভাবে বলেন? 4 মাস যে আপনার সাধারণ ক্ষমাটা দিল, 4 মাসের মধ্যে কিন্তু সবাই চলে আসছে, আপনারা তাই মনে করছেন? আসলে সবাই কিন্তু আসেনি।
এর মধ্যে অনেকে দেখবেন যে অনেক অবৈধভাবে রয়ে গেছে সেখানে, এবং অনেকে ক্যান্সেলও আছেন, যাদের ভিসার মেয়াদ হয়তো বা সাধারণ ক্ষমার পরে শেষ হয়েছে, সবার ক্ষেত্রে বলছি না। তাহলে একটা দেশের ভিসা খোলার জন্য তারা কত রকম পদক্ষেপ নিবে বা নিতে পারে, জিনিসটা তো আপনারা দেখে বুঝতে পারছেন। জিনিসটা হয়তো আপনারা বুঝতে পারেননি বিষয়টা, কিন্তু বিষয়টা এটাই বাস্তব যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেই বলেন না কেন, এই মাসে খুলবে, ওই মাসের সামনের 1 তারিখে খুলবে, ওই মাসের 5 তারিখে খুলবে, বা এরকম যারা বলতেছেন ভাই, আপনাদের একটা কথা বলি ভাই, আমরাও বলেছি, আমরাও একটা আইডিয়া করছি ভাই। আইডিয়ার লেভেলটা কখন থাকে জানেন? যখন জিনিসটা আসলে হওয়ার একটা চান্স থাকে 50-50, কিন্তু জিনিসটা কিন্তু এখন 50-50 চান্স নেই ভাই। এখন জিনিসটা কিন্তু হাতের নাগালে চলে যাচ্ছে। ভিসা যদি খুলতো তাহলে কিন্তু ভাই জানুয়ারি মাসের মধ্যেই খুলতো। এখন যদি নিউজটা যদি এমনই, মানে বিষয়টা যদি এমনই হয়ে দাঁড়ায়, তাহলে ভাই ভিসা কিন্তু ভাই হুট করে খুলবে না ভাই। ভিসা খুলতে অনেক সময় লাগতে পারে, যেটা কিন্তু আসলে কোনো ডেটের মাধ্যমে আসলে উল্লেখ করা সম্ভব না। সো আপনারা যদি নিজ নিজ জায়গা থেকে দালালির রাস্তাটা যদি একটু সচল করেন, তাহলে কিন্তু ভিসাটা হয়তো বা খুলতে পারে। কিন্তু ভিসা খোলার পরে যদি আবার আপনারা যদি সেম দালালিটা করেন ভাই, ভিসা যদি আর একবার বন্ধ করে ভাই, আমাদের আইডিয়া, তাহলে ভাই আশা ছেড়ে দিতেই হবে। আর যারা আসলে অনেক দিন যাবত টাকা দিয়ে বসে আছেন ভিসা লাগানোর জন্য, তাদের উদ্দেশ্যে একটা কথা ভাই, আপনারা সংযুক্ত আরব আমিরাতের চিন্তাভাবনা এখন আপাতত বাদ দিতে পারেন। আশা করা সংযুক্ত আরব আমিরাতে যদি আপনারা যেতে চান, তাহলে ফ্রি জোনে যে সকল কোম্পানিগুলো রয়েছে, আপনারা ডাইরেক্ট ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউতে সিলেক্ট হবেন, তারপরে দেন আপনারা সেখানে যাবেন। আরও একটা মূল্যবান কথা, সেটা হচ্ছে এখন কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন কি জানেন না, যাদের পকেট লাইসেন্স ছিল, এই পকেট লাইসেন্স কিন্তু সবার কিন্তু নেই, ঠিক আছে? আপনারা যারা ভিসা লাগাবেন বা লাগানোর কথা ভাবছেন বা লাগানোর জন্য টাকা পয়সা লেনদেন করেছেন, আসলে জিনিসটা আপনারা খতিয়ে দেখবেন, মানে যারা আপনারা লেনদেন করেছেন বা লেনদেন করে রেখেছেন, কারণ অনেকের পকেট লাইসেন্স কিন্তু নেই। আপনাকে হয়তো বা অন্য কোম্পানিতে বা অন্য কোনো মালিকের আন্ডারে ভিসা লাগায় আপনাকে নিয়ে যাবে ভাই, আপনারা বিপদে কিন্তু আপনারাই পড়বেন। আর এখন ভিসার ব্যাপারে যদি কেউ বলে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা সামনে মাসে খুলবে বা খুলবে, লেনদেন করবেন না। এখন কোনো প্রকার লেনদেনে আপনারা যাবেন না, কোনো প্রকার লেনদেনে আপনারা জড়াবেন না। আগে দেখুন আপনারা যারা লেনদেন করেছেন, আপনারা তারাই একটু জিনিসটা খতিয়ে দেখুন যে যার মাধ্যমে আবেদন করেছিলেন, যেই লাইসেন্সের আন্ডারে করেছিলেন, সেই লাইসেন্সে ভিসা দিতে পারবে কিনা। কারণ সেই লাইসেন্সে যদি ভিসা না দেয়, যদি অন্য কোনো লাইসেন্সে ভিসা দিয়ে আপনাকে কাজে লাগায় আপনার ওর জায়গায়, তাহলে কিন্তু ভাই বিপদে উল্টা আপনারাই পড়বেন। সো সতর্ক হওয়া, এটা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের, আর আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করলাম। নো মিডলম্যান, আপনারা কোনো মিডলম্যানের সহায়তা নেবেনই না, কারণ সংযুক্ত আরব আমিরাতে মিডলম্যান না ধরে যাওয়াই ভালো। আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে যান, ভালো একটা এজেন্সি কন্ট্যাক্ট করেন, এবং আপনারা নিজের যোগ্যতায় যান, আপনাদের নিজের যোগ্যতাটা আপনারা প্রকাশ করুন এবং আপনারা দেখান। আর যারা দালালের কাছে টাকা দিয়ে রেখেছেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলছি ভাই, অনেক দিন মানুষের কাছে টাকা ফেলে রাখেন না। সংযুক্ত আরব আমিরাতে যদি যেতে চান, তাহলে এই ফ্রি জোনে যান, আর যদি না যেতে চান, তাহলে ভাই এত অধীর আগ্রহ করাটাও আমার মনে হয় না যে উচিত হবে। আপনারা চাইলে অন্য দেশেও যেতে পারেন, অন্য ভালো ভালো কান্ট্রি রয়েছে, শুধু সংযুক্ত আরব আমিরাতের অপেক্ষা পড়ে থাকলে হবে না ভাই, ঠিক আছে? এখন কিন্তু ভাই আশেপাশের কোনো দেশে ভিসা খুলছে কিনা আসলে এরকম কিন্তু কোনো নিউজ আমরা পাইনি, ঠিক আছে? তবে আমরা দেখলাম যে ভিজিট ভিসা যেটা, এটা নর্মালি উঠতেছিল কিছু, কিন্তু মিডলে দেখলাম যে আসলে ওই যাদের ভিসা উঠছে, এই ভিসাগুলো আসলে যারা বিজনেসম্যান, বড় বড় হাই প্রফেশনাল লোক, তারা কিন্তু ভিসাগুলো করতেছে, ঠিক আছে? এর মধ্যে আপনার ভিজিট ভিসা হয়েছে, কিন্তু এমনটা না যে ভিজিট ভিসা হয়নি। কিন্তু এইটা শুনে আপনারা যে ভুলভাল মন্তব্যগুলো করছেন ভাই, আপনাদের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম। এখন ইনসাইডার, আমার মেন কথা যে এখন সব থেকে কার্যকর বিষয় কোনটা জানেন? ভিসা খোলার আগ দিয়ে ইনসাইডারগুলো খোলা। কারণ ইনসাইডারগুলো যদি না খোলা হয়, তাহলে কিন্তু ভাই অনেক বাঙালি ভাই রয়েছে, সেখানে অনেক দালাল ধরে গেছে, অনেক বাঙালি ভাই রয়েছে যারা ক্যান্সেলে রয়েছেন, তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে। কারণ এখন বিষয়টা এমন পর্যায়ে চলে গেছে, আসলে ইনসাইডারগুলো খুলছে না, যে যারা ক্যান্সেলে রয়েছে তারা একটা কোম্পানিতে ভিসা লাগাবে বা সেখানে কাজ করবে, আমাদের থেকে কিন্তু তারাই কিন্তু অনেক বিপদে রয়েছে ভাই।
তো দেখা যাক কতদূর কী হয়, আশা রাখবো সংযুক্ত আরব আমিরাতের ভিসা খুলবে। আর আপনারা যারা ডেলি গেট ফলো করতে চান, অনেক এজেন্সি রয়েছে, আপনারা একটু চোখ কান খোলা রেখে আপনারা ইন্টারভিউগুলো দিতে পারেন। আর এখন ফ্যামিলি ভিসা বা অন্য যে সকল ভিসাগুলো রয়েছে, আসলে ও সকল ভিসাগুলো ইস্যু হচ্ছে না। তবে ফুড ডেলিভারি, বাইক রাইডার, এই ভিসাগুলো কিছু কিছু ইস্যু হচ্ছিলো, এখনও কিছু কিছু হচ্ছে, কিন্তু খুব সামান্য। আর আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভিসা খুলে গেছে, আসলে ভিসা খোলার একটা সম্ভাবনা ছিল, 50-50 চান্স, তারপর ভিসাটা খুলেনি। ইনশাল্লাহ ভিসা খুলবে। সো আজকের ভিডিও পর্যায়ে এতটুকুই। আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন না, অবশ্যই আমার আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ইনশাল্লাহ নিত্য নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সামনে এনে আমি হাজির হব। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই ইনফরমেটিভ যদি মনে হয়, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যেন নিত্য নতুন ভিডিও আসলে আপনারা পেয়ে যান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।